আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি এই ১৪ ইঞ্চি পরিমাণ একটা গলার ডিজাইন আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো এই গলাটি আমি করেছি ১৪ ইঞ্চি। তো আপনারা যে যার গলার মাপে যার যে বাচ্চার জন্য করবেন তার একটা গলার মাপ নিয়ে নেবেন। তো এই ডিজাইনটা আমি করেছি সাদা সুতা আর রানী গোলাপি সুতা দিয়ে। তো রানী গোলাপি কালারটা এখানে স্পষ্ট আসতেছে না। তো এখানে আমি গলার কাজটা শুরু করছি। প্রথমে আমি একটা স্লিপ নট করে নিলাম। একটা স্লিপ নট করে এভাবে টানলে কিন্তু চেইন হয়ে যায়। তো এভাবে করে টেনে আমি এখানে 14.5 ইঞ্চি পরিমাণ একটা চেইন করে নেব। কারণ আমি যখন চেনের উপর ডাবল ক্রোশেট করি তখন আমার এখানে ডাবল ক্রোশে একটু কমে যায়, সেজন্য আমি 14.5 ইঞ্চি পরিমাণ একটা চেন করে নেব। আর কাজটি আমি মেপে দেখাবো না, যদি দেখাই তাতে ভিডিওটা আরও বেশি লং হয়ে যায়। তো দেখুন আমি এখানে বাকি চেনগুলো করে নিয়েছি। তাছাড়া আমার এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করে আমি 4 নাম্বার ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করব। 3টি চেন স্কিপ করে আমি 4 নাম্বার ঘরে কিন্তু একটি ডাবল ক্রোশেট করেছি। তো এভাবে করে চেনের প্রত্যেকটি ঘরে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে যাব। একটি চেনও আমি বাদ রাখবো না। যদি আপনারা একটি চেন গ্যাপ দেন তাহলে কিন্তু কাজটি ভালো দেখায় না। আমি একটা গ্রামের মেয়ে, আপনাদের মাঝে এই সুন্দর সুন্দর কুশির গলার ডিজাইন শেয়ার করছি। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে বড় করার একটা সুযোগ করে দিন। তো এভাবে করে আমি প্রত্যেকটা চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। আর হ্যাঁ, হুকটাকে এমনভাবে রাখবেন যেন খুব ইজিলি হাফ ডাউন করে। দেখুন কাজটা কীরকম হচ্ছে। তো এভাবে করে আমি পুরো গলার কাজটা, এই রাউন্ডের কাজটা আমি শেষ করে আসলাম। তো এবার আমি কাজের মধ্যে এই সুতাটাকে আমি হাইড করে নেব। দেখুন একটি চেন, দুটি, তিনটি হয়ে গেছে। আমি 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে তারপর কাজের মধ্যে সুতাটাকে হাইড করে প্রত্যেকটা ঘরে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। যেখান থেকে চেন করেছি সেম ঘরে কিন্তু কাজ করবেন না, এর পাশের ঘরে কাজ করবেন। তো এখানে চেন সহকারে মোট 3টি ডাবল ক্রোশেট হয়েছে। 4 নাম্বার ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করব। সেম ঘরে কিন্তু আমি 4 নাম্বার ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করছি। আশা করি আপনারা আমার ভিডিও দেখে বুঝতে পারছেন। 3টি করে ডাবল ক্রোশেট করে 4 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশেট করতে হবে। তো এভাবে করলে কিন্তু আমার গলার গোল রাউন্ড চলে আসবে। 3টি করে ডাবল ক্রোশেট আর 4 নাম্বার ঘরে করবেন 2টি ডাবল ক্রোশেট, এতে আপনার গলাটা গোল হয়ে আসবে। এভাবে করে পুরো কাজটা আমি করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার এই গলাটা কীরকম করে গোল হয়ে গেছে। তো এবার আমি এখানে রানী গোলাপি সুতা জয়েন করে নেব। আমি এখানে রানী গোলাপির স্লিপ নটটা দেখালাম না, প্রথম একবার দেখিয়েছি।
এখানে আমি 3টি চেইন করে কাজটিকে ঘুরিয়ে কাজের মধ্যে দিয়ে সুতোগুলো হাইড করে নেব। সেম ঘরে কাজ করব না, পরের ঘরে কিন্তু আমি কাজটি করছি। আপনারাও চাইলে এভাবে করে কাজের মধ্যে সুতাগুলো লুকিয়ে নিতে পারবেন, এতে করে আপনার কাজের কোনো ঝামেলা হবে না। এখানে আমি বাটনের জন্য ডাবল ক্রোশেট করলাম, 5টি ডাবল ক্রোশেট করলাম। তারপর 3 নাম্বার ঘরে 2টি ঘরে স্কিপ করে 3 নাম্বার ঘরে আমি মানে হাফ ডাবল ক্রোশেট করব। আর এখানে আমি 2টি লুপস বের করে আর একটি লুপস রেখে দেব। 2টি লুপস বের করে একটি লুপস রেখে দিলাম। লুপস আমি দেখুন কাজটা কিভাবে করছি। এখানে মোট 4টি হয়েছে। এবার আমি একবারে হুকটাকে বের করে 3টি চেইন করে তারপর হুকের মাথায় একটা পেঁচ দিয়ে আবারও 2টি করে স্কিপ করে 3 নাম্বার ঘরে আমি সেম কাজটাই করব। 4টি লুপস আমি এখানে রাখবো, 2টি লুপস বের করে দেব, তারপর একটি আমার হুকের মাথায় রেখে দেব। দেখুন 3টি হয়েছে, এই হলো মোট 4টি। এখানে একবারে বের করে দিয়ে আবারও 3টি চেইন। একই নিয়মে আমি এই পুরো কাজটা করব। আশা করি আমার ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। তবুও যদি ভিডিও সম্পর্কে আপনাদের কিছু বলার থাকে, জানার থাকে, তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেব। দেখুন আমার পুরো এ রাউন্ডের কাজটা পুরোটা হয়ে গেছে, আর তাছাড়া দেখতেও কতটা সুন্দরও দেখাচ্ছে। এবার আমি লাস্টে একটু জায়গা বাদ রেখেছি, আপনাদেরকে সেটা আমি করে দেখাবো। তো হুকের 3টি চেইন করে হুকের মাথায় একটি পেঁচ দিয়ে 2টি করে স্কিপ করলাম। 3 নাম্বার ঘরে আমি সেম কাজটাই করব। এখানে ডাবল ক্রোশেট বাটনে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি, কারণ এখানে আর কোনো ডিজাইন তুলব না, কারণ ডিজাইন তোলার তো জায়গা নেই, কাজটা তো শেষ হয়ে গেছে। তো বাটনে ডাবল ক্রোশেট দেখুন আমার কাজটা কিন্তু একেবারে ঠিক হয়ে গেছে। আমার এখানে 5টি ডাবল ক্রোশেট হয়েছে। আপনাদের যদি আরও কিছু বাকি থাকে তাহলে কোনো সমস্যা নাই, সেম নিয়মেই কাজটা করে নিতে পারবেন। 5টি 6টা থাকলে তাতে কোনো সমস্যা নেই। এবার আমি গোলাপি সুতাটাকে কেটে নিলাম, সাদা সুতা জয়েন করে নেব। তিনটি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নেব। এবার আমি বাটনের জন্য বাটনের সবগুলো ডাবল ক্রোশেট করে নেব। আর গলার ডিজাইনটা একদম সহজ, আপনারা একবার ট্রাই করলেই পারবেন। আপনাদের বাচ্চাদেরকে এত সুন্দর করে বানিয়ে পরাতে পারেন। আর যারা আমার কাছ থেকে নিতে চান নিতে পারবেন। বাটনের জন্য 5টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবার আমি ফাঁকা জায়গায় একটি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট, 3টি ডাবল ক্রোশেট, 4টি ডাবল ক্রোশেট। একই জায়গার মধ্যে আমি 5টি ডাবল ক্রোশেট করেছি। আবারও ফাঁকা জায়গার মধ্যে আমি 1 2 3
4 5 5টি ডাবল ক্রোশেট করে পরের ফাঁকার জায়গার মধ্যে আবারও আমি 5টি ডাবল ক্রোশেট করব। চাইলে আপনারাও এভাবেও করতে পারবেন। দেখুন এই রাউন্ডের কাজটা আমি ঠিক এভাবেই যাবে, 5টি করে প্রত্যেকটা ঘেপের মধ্যে আমি 5টি করে ডাবল ক্রোশেট করে নেব। দেখুন আমার এই রাউন্ডের কাজটাও করা হয়ে গেছে। লাস্টে একটু জায়গা বাদ রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে আমি 1 2 5 এবার আমি বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। আর তাছাড়া দেখুন আমি এখানে কোনো চেন নিইনি, কিন্তু সরাসরি আমি বাটনের ডাবল ক্রোশেটগুলো করছি। তো এখানে একটা চেন করে খুব টাইট করে সিকিউরিটির জন্য টাইট করে নিলাম। তারপর একটা কেচির সাহায্যে আমি সুতোটাকে কেটে দিলাম। তো এখানে আমার আবারও আমি হলুদ গোলাপি সুতা জয়েন করে নিলাম। আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন কাজটা আমি ঠিক এভাবে করছি। একদম সহজ, কাজটা একদম সহজ। এবার আমি বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। একই নিয়মেই করব আমি কাজটা। এই প্রত্যেকটা 2 3 তিনটি চেইন করে দুইটি করে স্কিপ করে 3 নাম্বার ঘরে আমি একইভাবে আমি 4টি লুপস রাখবো। দুটি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে কিন্তু আমি কাজটা করছি। হুকের মাথায় 4টি লুপস রেখে দিচ্ছি। 3টি চেইন করে একই নিয়মে কিন্তু আমি কাজটা করছি। পুরো রাউন্ডের কাজটা আমি করে আবারও আপনাদেরকে দেখাচ্ছি। আর এইভাবে করে আমি অনেকটি রাউন্ড করে নেব। আপনাদের যার যতটুকু প্রয়োজন করে নিতে পারবেন, তবে আমার 3 ইঞ্চি দরকার, আমি 3 ইঞ্চি করব। গোলাপি সুতা 2টি রাউন্ড করেছি। এবার এই রাউন্ডের মধ্যে কিন্তু আমি 4টি ঘর স্কিপ করছি, বলতে প্রত্যেকটা সাদা যে ঘরের একটা জায়গা হয়েছে সেখানে আমি মাঝ বরাবর করছি। আপনারা চাইলে এভাবে করবেন, তাহলে কি হবে, গলাটা এত বেশি ঘুরে যাবে না, নয়তো অনেক বেশি গোল হয়ে যাবে।
নিয়ম একই রকম, কিন্তু সেখানে আমি কিছু ঘর কমিয়ে দিয়েছি। 1 2 3 4 মাঝ বরাবর কাজটা করতে হবে। মাঝ বরাবর কাজটা পুরো রাউন্ড করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তবে এখানে আমি সাদা রাউন্ডের মধ্যে একটু দেখাইনি, তবে এবার আমি দেখাবো। দেখুন, এই লাস্টে যে সাদা রাউন্ডটা করেছি সেখানে আমি প্রত্যেকটা ঘরে আমি 5টি করে ডাবল ক্রোশেট করেছি, আর লাস্ট রাউন্ডের মধ্যে আমি 4টি করে ডাবল ক্রোশেট করেছি। সেটা আমি ভিডিওতে দেখাইনি, তবে সেজন্য আমি এখানে বলে দিচ্ছি যে আমি এই যে দেখুন, এখানে আমি মোট এই রাউন্ডটা আমি 4টি করে ডাবল ক্রোশেট করেছি। এবার আমার লাস্টের রাউন্ডের পালা। তো এভাবে করে আমি এই রাউন্ডের কাজটা শেষ করেছি। তো এখন আমি লাস্ট রাউন্ডের কাজ করব। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনারা দেখেই কাজটা বুঝতে পারছেন আমি কাজটা কীভাবে করছি, আর খুবই সহজ একটা নিয়ম। তো আমি ওই পাশ দিয়ে কাজটা করলাম না, এই পাশ দিয়ে করব, কারণ আমার গলার যেন ডিজাইনটা একই সাইডে থাকে, বা ফুলের ডিজাইনটা একই সাইডে পড়বে, সেজন্য আমি ওই সাইড দিয়ে করিনি, এদিক দিয়ে করেছি। এবার আমি লাস্টের রাউন্ডের জন্য কাজ করছি। তো সেখানে আমি বাটনে ডাবল ক্রোশেটগুলো করে নিব। বাটনে ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেছে। তো এবার আমি 5টি বাটনের জন্য রেখে আমি এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এই গ্যাপের মধ্যে আমি মোট ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6 7। আমি এখানে মোট 7টি ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরের গ্যাপে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এরপরের ঘরে আমি আবারও 7টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7। এরপরে আমি পরের ঘেপে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। দেখুন এখানকার কাজটা ঠিক এরকম হচ্ছে। এভাবে করে এই রাউন্ডের কাজটাও আমি শেষ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার এই রাউন্ডের কাজটা শেষ হয়ে গেছে। তো আমি লাস্টের জায়গাটা কিছু বাদ রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে আমি কাজের মধ্যে আমি সুতাটাকে হাইড করে নেব। তো এখানে আমি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আর কোনো ডিজাইন তুলব না, এখানে আমি সরাসরি বাটনে ডাবল ক্রোশেটগুলো করে নেব। দেখুন আমি বাটনে ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এবার আমি একটি চেইন করে সুতোটাকে কেটে নেব। খুব টাইট করে টান দিবেন সিকিউরিটির জন্য, যেন সুতোটা খুলে না যায়। একটা কাঁচির সাহায্যে আমি সুতোটাকে কেটে নিলাম। এবার আমি সুতোটাকে হাইড করব। সুতোটাকে হাইড করে একটা বোতাম লাগিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেকটা গোল হয়ে গেছে। দেখুন আমি কাজটা ঠিক কীরকম করে করছি। তবুও যদি কিছু বলার থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।